আসসালামু আলাইকুম শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি একটা আপুর পক্ষ থেকে প্রশ্ন করছি। আপুটার জামাই এবং তার মায়ের সাথে 8-9 বছর আগে জিনা হয়ে যায়, এবং এই অবস্থায় একবারই হয়, ওইটা ভুলক্রমে হয়ে যায়। তারপর তারা তওবা ইস্তেগফার করে এবং সংসার জীবন চালিয়ে যায় ভাবে, আপুটা জানে না কোনো কিছু। এর ভিতরে একটা বাচ্চাও হয়ে যায়। তো কিছুদিন আগে আপুটা জানতে পারে এবং স্থানীয়ভাবে যে কওমি মাদ্রাসা আছে সেখান থেকে ফতুয়া নেওয়া হয়। তারা বলে যে তাদের সংসার আর করা যাবে না একসাথে, তারা মানে আজীবনের জন্য হারাম হয়ে গেছে। এখন তারা যে হারাম বলল, এটা তারা কোন সহিহ দলিলের উপর ভিত্তি করে বলল? আর আপনার একটা আলোচনায় আমি শুনছি যে জেনার কারণে কোনো বৈবাহিক সম্পর্ক এরকম হারাম হবে না। যদি হারাম না হয়ে থাকে, তাহলে এর জন্য পরকালে আল্লাহর কাছে কোনো দায়ভার জবাবদিহি করতে হবে কিনা, বা যদি একসাথে সংসার করার উপায় থাকে, তাহলে তারা জেনার কাতারে পড়বে কিনা, মানে স্বামী স্ত্রী দুইজন জেনার কাতারে পড়বে কিনা। এই দুইটা প্রশ্ন আমার। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক আছে, আর ওই যে জেনাকারী জেনা করেছে, তার মা জেনায় লিপ্ত হয়েছে, তারা জেনাকারী জেনাকারিনী, তারা যদি খালেস অন্তরে তওবা না করে তাহলে জাহান্নামের সম্মুখীন হবে। দুনিয়া আখিরাতে কঠিন আযাব রয়েছে জেনাকারী জেনাকারিনীদের জন্য। কথা বোঝা গেছে? বিবাহিত, হ্যাঁ বিবাহিতা, সুতরাং এদের তো বেঁচে থাকার অধিকার নেই। হ্যাঁ, এদের জন্য রজম, মৃত্যুদণ্ড হচ্ছে ইসলামের সাথে, পাথর মেরে সংসার করা, এত বড় অপরাধ করেছে। তাদের খালেস অন্তরে তওবা করা উচিত। জেনা করলো স্বামী, জেনা করলো তার মা, হ্যাঁ মহিলার মা, আর মহিলার বেচারে কি হলো যে বিয়ে নষ্ট হয়ে যাবে, হরমাত মুসাহারা। এই জেনা ব্যভিচার অথবা এরকম লজ্জা স্থানে নজর পড়ে গেল কোন মাহারামের, সেজন্য স্ত্রী হারাম হয়ে গেল, এই ফতোয়া ভিত্তিহীন ফতোয়া, এই ফতোয়া সহি নাই। যে অপরাধ করেছে সে তওবা করবে, আর তার স্বামী যদি তওবা করে আসে তাহলে তার সাথে সংসার করবে, আর এইরকম যদি চরিত্রহীন হয় তার সাথে সংসার করা জায়েজ নয়। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। এই বাংলাদেশ নরসিংদী থেকে বলতেছি। প্রশ্ন? শাইখ, বর্তমান যুগে আসলে আমাদের যে জেলা, আমরা যে জায়গায় থাকি, আশেপাশে অনেক ফিকে হানাফি, তাদের মন্তব্য অনেক ভুল আছে। এখন সেই ক্ষেত্রে আমরা সঠিক আকীদাগত ভাবে ইউটিউব থেকে অথবা অনলাইন থেকে যে বিভিন্ন মক্কা মদিনার শাইখদের কাছ থেকে যে সব বয়ান শুনে থাকি, ওই সকল ভাবে কি আমরা নিজস্ব ভাবে আমল করতে পারবো, অথবা আমরা কোথা থেকে সহিহ ভাবে আমল শুনে অথবা আমরা জ্ঞান অর্জন করব? কোরআন সুন্নাহর আলেমদের কাছ থেকে শিখবেন, সরাসরি শেখা সম্ভব হয় সবচেয়ে ভালো। আর তার সাথে আপনি অনলাইনে শিখেন, আর সরাসরি শেখা সম্ভব না হয় তো সোশ্যাল মিডিয়াতে যেসব বক্তব্য, পূর্ণ বক্তব্য আছে, আলোচনা আছে, সেগুলো থেকে এলেম শিখবেন, কাটিং থেকে না। 2 মিনিট 3 মিনিট শুনলেন সুবিধাবাদী, আর তারপরে মনে করলে যে ইসলাম শিখে নিলাম, না, অসম্পূর্ণ। শিখা যথেষ্ট না। যে কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত শুনবেন শুনতে হইলে, অথবা বিস্তারিত পড়বেন পড়তে হইলে, আর ভালো কোনো আলেমের সংসর্গে থাকবেন, সম্পর্ক রাখবেন, যাতে করে কোনো জায়গায় সংশয় হলে নিরসন করে নিতে পারেন, জিজ্ঞাসা করে নিতে পারেন। বিষয় ক্লিয়ার না হলে ভুল বুঝবেন। কথা বোঝা গেছে? সেলফ স্টাডি করলে অনেক সময় ভুল বুঝে নেবেন, এই জন্য ভালো আলেমের সহযোগিতা অবশ্যই নিতে হবে। আল্লাহ তৌফিক দান। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া থেকে দিন শিখতে পারবেন, ইউটিউব থেকে, কোনো অসুবিধা নেই। ধারাবাহিক আলোচনা শুনছেন আর সব বুঝতে পারছেন, যেখানে সন্দেহ হচ্ছে ভালো আলেমকে জিজ্ঞেস করে নিচ্ছেন, ওস্তাদকে জিজ্ঞেস করে নিচ্ছেন, যথেষ্ট। সরাসরি গিয়ে অথবা টেলিফোন বা বিভিন্ন ভাবে যোগাযোগ করে কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ। আল্লাহ তৌফিক দান।